আমাদের যখন একটা ব্লগার ওয়েবসাইট কমপ্লিট হয়ে যায় তার পাশাপাশি আমাদের গুগল সার্চ কনসোল অ্যাড হয়ে যায়। তারপর আমাদের যে কাজটা বাকি থাকে সেটা হচ্ছে গুগল অ্যানালাইসিস। যদি আমরা সঠিকভাবে আমাদের গুগল সার্চ কনসোলকে কানেকশন দিয়ে আমরা যদি অ্যানালাইসিস করতে যাই তাহলে অবশ্যই গুগল অ্যানালাইসিসের প্রয়োজন আছে। আর গুগল অ্যানালাইসিস কীভাবে আপনি গুগল সার্চ কনসোল থেকে আপনি সরাসরি গুগল অ্যানালাইসিসে কানেকশন দেবেন, আজকের ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা ব্লগার ওয়েবসাইট আছে এবং ব্লগার নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু বেশি হেল্পফুল হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমরা আমাদের গুগল সার্চ কনসোল থেকে সরাসরি আমাদের গুগল অ্যানালাইসিসের সাথে কানেকশন দেবো। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে একজন নতুন সদস্য থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও আসতে বাধ্য করবে এবং আপনাদেরকে শেখাতে সাহায্য করবে। তো চলে যাই মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমরা আমাদের ব্লগার ওয়েবসাইট থেকে গুগল সার্চ কনসোল অ্যাড করার পর আমরা কিভাবে আমাদের গুগল অ্যানালাইসিস অ্যাড করব। তো চলে যাই মোবাইল স্ক্রিনে, লেসন স্টার্ট মোবাইল স্ক্রিন, লেটস গো। গুগল সার্চ কনসোল থেকে কিভাবে আপনি গুগল অ্যানালাইসিস কানেকশন অ্যাড করবেন, মানে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটকে কীভাবে আপনি কানেকশন দিবেন, তার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ব্লগারে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর যেভাবে আপনার ব্লগার ওয়েবসাইটটা আপনি লগ ইন করেনি সেভাবে লগ ইন করে নেবেন। তো আমি সার্চ করে লগ ইন করি, আমি সার্চ করে লগ ইন করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনাকে এখন যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, 3টা ডটে ক্লিক করে দিবেন। তারপর আপনি সরাসরি স্ক্রল করে আপনি নিচে চলে যাবেন। তারপর একটা স্পষ্ট বাজে সেটিংয়ে একটা অপশন থাকবে, সেটিংয়ে ক্লিক করে দেবেন। যতক্ষণ সেটিংয়ে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনার যতগুলো সেটিং অপশন আছে সেগুলো দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে গুগল অ্যানালাইসিস প্রপার্টি আইডি। তো অবশ্যই যে ইউএসএ আইডিটা, এই আইডিটা কীভাবে আমি তৈরি করেছি এটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। এবং এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি গুগল কনসোল থেকে আপনি কিভাবে সরাসরি গুগল অ্যানালাইসিসের সাথে যুক্ত করবেন। যুক্ত করার জন্য আমরা সরাসরি চলে যাব গুগল সার্চ কনসোলের মধ্যে। ঠিক আছে, তো আমি গুগল সার্চ কনসোলটা খুঁজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে পেয়ে গেলাম গুগল সার্চ কনসোল। তো আমি এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ গুগল সার্চ কনসোলের ইন্টারফেসটা অবশ্যই আপনারা জানেন যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন। দেখতে পাচ্ছেন গুগল সার্চ কনসোলের ইন্টারফেসটা এমন চলে আসবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি সরাসরি আপনার গুগল সার্চ কনসোল থেকে আপনি যদি আপনার যে গুগল অ্যানালাইসিসের সাথে কানেকশন দিতে চান তাহলে আপনি এখান থেকে 3টা ডটে ক্লিক করে দেবেন। তো আমি 3টা ডটে ক্লিক করে দিচ্ছি। যখন আমি এটাতে ক্লিক করে দিব, আমরা এটা নিচে স্ক্রল করলে দেখতে পাবো একটা সেটিং নামের অপশন আছে, সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনি নিচে একটু স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তো আপনি অ্যাসোসিয়েশনে ক্লিক করে দেবেন। অ্যাসোসিয়েশনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। তো আপনি এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। যখন এটাতে ক্লিক করে দিবেন আপনাদেরকে বলেছিলাম যে ইউএ আইডিটা এটা কীভাবে তৈরি করতে হবে। এই ইউএ আইডিটা না থাকলে কিন্তু আপনি সরাসরি গুগল অ্যানালাইসিস অ্যাড করতে পারবেন না। তো আপনি এটাতে ক্লিক মেরে দিবেন। তারপর আপনি কী করবেন, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করার পর অ্যাসোসিয়েশন টিপ আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন কানেক্টেড গুগল অ্যানালাইসিস অ্যাক্সেস। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করার পর কিন্তু অটোমেটিকলি কানেক্টেড হয়ে গেছে। আমার গুগল টিমের অ্যানালাইসিস এটা চলে আসছে। তারপর এখানে সব কিছু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাক্সেস সার্ভিস অলরেডি কিন্তু এটা হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি সরাসরি আপনার গুগল অ্যানালাইসিস থেকে আপনি সরাসরি সার্চ কনসোল থেকে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি অ্যাড হচ্ছে কিনা। তো আমি আবার সেটিংয়ে চলে যাব। তারপর দেখতে পাচ্ছেন গুগল অ্যানালাইসিস অলরেডি কিন্তু কানেকশন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার লিঙ্কটা চলে আসছে। তো এভাবে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স থেকে বা গুগল সার্চ কনসোল থেকে আপনি সরাসরি আপনার গুগল অ্যানালাইসিস অ্যাড করতে পারবেন। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন। যদি বুঝে যান অবশ্যই বড় ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারই আমাদের নতুন ভিডিও আসতে বাধ্য করবে এবং আপনাদেরকে শেখাতে সাহায্য করবে। আজ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।